লেবু কোটা কত বলো না দামটা এটা 20 আর 10 দিন আজকে হলো বুধবার না না মঙ্গলবার আজকে মঙ্গলবার কালকে বুধবার কালকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর কিছু আয়োজন করব আয়োজন বলতে সরস্বতী পুজো তো হবে তার জন্য কিছু ডেকোরেশনের কাজ করছি আমি আর বিপাশা মিলে ওই একটা কাগজের মালা মতো করবো সেটাই প্রস্তুতি চলছে এই যে তার প্রস্তুতি চলছে এই ভিডিওটা হচ্ছে কালকে যে ব্লগটা আসবে মানে কালকে না পরশু দিন যে ব্লগটা আসবে সেই ব্লগে অ্যাড করে দেবো আচ্ছা আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ আমার ঠান্ডা লেগেছে ভীষণ তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে এখানে কাগজের সব জিনিসপত্রগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে মালাটা তৈরি করার দরকার ছিল সেটা মালাটা তৈরি প্রায় হয়ে গেছে আর কিছু প্রজাপতি তৈরি করার দরকার ছিল সেগুলো তৈরি করছি আমি আর তুরাগ হচ্ছে সেগুলোকে পরপর সাজাচ্ছে দেখুন কিভাবে সাজিয়েছে এই প্রজাপতিগুলো আমি কেটে করে দিয়েছি আর ও নিয়ে গিয়ে সাজাচ্ছে ওখানে অ্যাকচুয়ালি হ্যাঁ ছোটদেরই পুজো অ্যাকচুয়ালি ওখানে সাজানো হবে না দেয়ালে লাগানো হবে দেখাবো এখন বাজে ঘড়িতে কটা বাজে এখন 9টা বাজে মনে হয় কমপ্লিট হয়ে গেছে আমার ডেকোরেশন দেয়ালের তাদেরকে দেখাই ফাইনাল রেজাল্ট ছোট্টর উপরে যেটুকু যতটা ভালো করা যায় আর এর পেছনে কিন্তু ছেলে বিপাশা সবার ভূমিকা অনেক বেশি দেখুন কেমন হয়েছে ভালো হাত দেনা এটুকুই আবার কালকে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি তুহিন আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে 14 ফেব্রুয়ারি 2024 সরস্বতী পুজো আপনারা সবাই জানেন যে আজকে ভ্যালেন্টাইন্স ডে তার পাশাপাশি আজ কিন্তু একটি দুঃখেরও দিন আজকে ব্ল্যাক ডে কারণ কি কারণ হলো এই 14 ফেব্রুয়ারি 2019 সালে জম্মু কাশ্মীরে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল সন্ত্রাসবাদীদের দ্বারা সংঘটিত হয়েছিল সেখানে আমাদের ভারতীয় সিআরপিএফ জওয়ান 40 জন শহীদ হয়েছিলেন এই 14 ফেব্রুয়ারি দিনটিকে আমরা সবার প্রথমে স্মরণ করব একজন ঘুমের থেকে উঠে আরেকজন সেজে গুজে বসে আছে আর কাকিমা ফল কাটছে এখন না বাবা পরে পুজো হোক তারপরে পুজো হবে না পুজো করতে হবে তো পুজো হবে পুজো হবে তুই থাকো তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো বলো তুমি পরে চলে এসো তুমি পরে চলে এসো ওটা
আমার নাম্বারটা সঙ্গে করে নিয়ে আসতে হবে যায়। তো তেজসে জগৎ সবিত্রে সূর্যায় কর্মদায়িনে এষ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। একটা অর্থ কি? প্রিয়ন্তে ধ্যায় দুর্গাং জয় ক্ষমতে দশমিতাং সেবিতাং সিদ্ধিকাং ওয়ুংরিং জয় দুর্গায় নমঃ। এতে গন্ধপুষ্পেণ বাস্ত দেবতায় নমঃ। এতে গন্ধপুষ্পেণ কুলো দেবতা। ওম নমঃ সর্বমঙ্গলমঙ্গলে বর্ণাং বর্ধাং শুভং না সরস্বত্যই নমঃ নিত্যং ভদ্রকাল্যই নমঃ নমঃ। বেদ বেদেঙ্গ বিদ্যা স্তনেভ্য এব চ সচন্ন গন্ধে পুষ্পং বিল্বপত্রাঞ্জলি শ্রী শ্রী বাগদেবী সরস্বত্যই নমঃ। এবার কও ভগবতী ভারতী দেবী নমস্তে। লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাখ যাবজ্জীব পাবৎ থাক। ছেড়ে দাও দত্তকল জয় গুরুদেশ। বন্ধু বান্ধব থাকে দাম হয়ে যাবে। বড় বড় ফুলগুলো 5 টাকা আর এই ফুলগুলো 20 টাকা সব। দেশি করে এগুলো ছোটবেলা থেকে খেয়েছি। তো পুজো তো কমপ্লিট হলো। অনেকের বাড়িতে একটা জিনিস দেখায় যে অনেকের বাড়িতে মাছ ইলিশ মাছ পুজো করা হয়, আবার অনেকের বাড়িতে হয় না। আমাদের বাড়িতে ইলিশ মাছ পুজো করা হয়। দেখুন ইলিশ মাছের সাথে কিছু সবজি টবজি এগুলো সবই আমাদের পুজো করা হয়। তারপরে এই ইলিশ মাছটা কেটে এর যে অবশিষ্ট যে অংশগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়, গর্ত করে মাটিতে পুঁতে দেওয়া হয়। কেন? কারণ হচ্ছে আর্থিক সচ্ছলতা আসে। যাই হোক, এটা একটা ট্র্যাডিশন চলে আসছে বহুদিন থেকে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি এগুলো। আপনাদেরকে বলছিলাম যে সকালবেলা উঠে মা আর বিপাশা মিলে এই আলপনাগুলো দিয়েছে। এগুলো আজকেরই দেওয়া, কালকে না, আজকেই দেওয়া। চলো ঘুমাবো। সকাল 9টায় উঠেছে, ঘুমাতে বলছি কিছুতেই ঘুমাচ্ছে না। বলছে ঘুমাবো না, পড়াশোনা করবো না, দিয়ে আমি পিপিআর বাড়ি যাবো, মানে পিপিআর বাড়ি যাবো, পিসির বাড়ি যাবো। যে বাচ্চাটা এটা ওই পায়ে, ওটা এই পায়ে। এখন যাবো একটু তোর আগের স্কুলে, বায়না করছিল যাবে ঠাকুর দেখতে। স্কুল বন্ধ হয়ে গেছে। এটা হলো আমাদের শক্তিনগর উচ্চ বিদ্যালয়। সামনে যে হলুদ রঙের প্যান্ডেলটা দেখলেন, এই ক্লাবটার নাম হচ্ছে মর্নিং স্টার। এই মর্নিং স্টার গত 3 বছর ধরে এখানে পুজো করছে, এর আগে হতো না এখানে।